অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ অভিযোগ জানাতে গেলে উল্টে এক ঘরে পরিবার। গ্রামেই সালিশি করে বিষয়টিকে মিটিয়ে ফেলার নির্দেশ স্থানীয় তৃণমূল নেতা ও মাতব্বরদের। সালিশির নামে ওই যুবককে পালাতেও সাহায্য করা হয় বলেই অভিযোগ। অন্যদিকে 5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ওই নাবালিকা। গ্রামের মধ্যে এক ঘরে ঘরবন্দি, নিয়মিত চলছে হুমকি, থানায় গিয়ে অভিযোগ না জানানোর জন্য। তবুও গোপনে মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হন নাবালিকার মা। ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মেয়েটি গ্রামের স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী, মা বাবা দিনমজুর। গত ফেব্রুয়ারি মাসের 21 তারিখে যুবকের দিদি ডেকে নিয়ে যায় মেয়েটিকে। কিছুক্ষণ পর সেই যুবকের দিদি তার দিদার বাড়ি যাবে বলে বেরিয়ে যায়। সেই সময় অন্য ঘরে ছিলেন অভিযুক্ত যুবক। সে এসে ওই নাবালিকাকে জোর করে অন্য ঘরে নিয়ে গিয়ে চাকু দেখিয়ে ভয় দেখায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর অষ্টম শ্রেণীর ওই ছাত্রী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। তারপর থেকে কাউকে ঘটনার কথা না জানালেও কিশোরীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। ভয়ে কিশোরী পরিবার বা কাউকেই কিছু জানাননি, কিন্তু কিশোরী অন্তঃসত্ত্বা হতেই সম্প্রতি পরিবার বিষয়টি জানতে পারেন। পরে থানায় অভিযোগ জানানোর উদ্যোগ নিলে উল্টে হুমকির মুখে পড়তে হয় তাদের। গ্রামের কিছু প্রভাবশালী তৃণমূল নেতা ও মাতব্বরের দল গ্রামেই সালিশি করে বিষয়টি মিটিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সালিশিও বসে, কিন্তু অভিযুক্ত যুবককে উল্টে আড়াল করা হয়। এরপরে নাবালিকার মা প্রতিবাদ করতে গেলে পাল্টা হুমকির মুখে পড়তে হয়। শুধু তাই নয়, গ্রামের মধ্যে এরকম এক ঘরে করে রাখা হয় তাদের। নজর রাখা হয় তারা থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন কিনা। অভিযুক্ত যুবক ও তার পরিবারের লোকজনের তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে, আর সে কারণেই তাকে আড়াল করতে চায় তারা। এদিকে প্রভাবশালী নেতা ও গ্রাম্য মাতব্বরদের দাপটে কিছুতেই সাহস করে থানায় যেতে পারেননি নির্যাতিতার পরিবার। অন্যদিকে ইতিমধ্যেই 5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নাবালিকা। বাড়িতে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে মেয়েটি, গুরুতর অসুস্থ হয়ে যায়। এরপরই বাধ্য হয়ে একরকম বেপরোয়া হয়ে গোপনে ছুটে যান থানায় নির্যাতিতার মা। সেখানে গত রবিবার সন্ধ্যার পর লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই নড়ে চড়ে বসে পুলিশ। যদিও অভিযুক্ত যুবককে ততক্ষণে গ্রাম থেকে উধাও করা হয়ে গেছে, তবে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সরব হয়েছে বিভিন্ন মহল, সরব রাজনৈতিক মহলও। বিজেপি সরাসরি অভিযোগ তুলছে এমন ঘটনার জন্য তৃণমূলের দিকে, যদিও তৃণমূল সব অভিযোগই অস্বীকার করেছে। নাবালিকা মেয়েটি এ বিষয়ে কি বলছেন শুনবো। বাড়িতে ছিলাম, বাড়িতে থাকবার পরে আমাকে একজন ডাকতে আসে, ছেলেটার দিদি ডাকতে আসে। তো ডাকতে আসবার পরে আমি এবার যাই ছেলেটার দিদির বাড়িতে। তো যাবার পরে এবার ছেলেটার দিদিটা বললো বস। আমি বসবার পরে আর আমি জানি না যে ছেলেটা ঘরে আছে। তো না দেখবার পরে এবার মেয়েটা না দিদার বাড়ি চলে যায়। তারপরে আমাকে ছেলেটা ঘরের ভিতরে ডাকে, ঘরের ভিতরে ডেকে আর বলে যে তুই বস এখানে। আর তখন ছুরি দেখায় খারাপ নোংরা যত সব কাজ করে, জামা টামা উঠায়। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আমি বাড়ি ওদের ওখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসছি। কেউ দেখতে পায় না আমাকে যে আমি কাঁদছি। ছেলেটা বলে তুই যদি কোনোদিন বলিস তাহলে তোকে আমি এসে বলে শেষ করব। তারপরে দিন ছেলেটা চলে যায় বাইরে। তো আর আমি আমার মাকে কিছু বলি না। ছেলেটার কি নাম? নাগর। নাগর কি দাস। কোথায় বাড়ি ছেলেটা? আমাদের বাড়ির কাছে। আচ্ছা, তোমাদের কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? না। কত মাসের গর্ভবতী আছো তুমি এখন? 4 মাস। কোন ক্লাসে পড়ো তুমি এখন? 8-এ। অভিযুক্ত যুবকের মা এই বিষয়ে কি বলছেন শুনবো। 4 মাস আগে আমার মেয়েকে এমনি করেছে। কি করেছে? ধর্ষণ করেছে, চাকু টাকু দেখাই। করার পরে মেয়েটা ভয়ে বলে না, আমাদেরকে চাকু টাকু দেখাচ্ছে, ধমকি দেখাচ্ছে যে তোর মাকেও মেরে ফেলবো, তোর ভাইকে, তোর বাবাকে, সবাইকে মেরে ফেলে দিব। সেই ছেলে ধমকি দেখায় চলে গেছে বাইরে গেছে। তো ছেলেকে বলছে কি ডেকে নিয়ে আয়। গ্রামবাসী সবাই জানতে পারলো। সবাই জানার পরে আমাদেরকে ছিটি করে, আমাদের মুখ দেখার মতন থাকলো না। তারপরে মেয়েটা চলে গেল, ছেলেটা আর আসলো না। এখন কি করবো মেয়েকে নিয়ে আমি? কত বছর বয়স মেয়ের? 16 বছর। ওদিকে ভয় দেখাচ্ছে তৃণমূলের লোক যে থানা পুলিশ করে দিয়েছি, এই করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। কি বলছে? তোমরা কেন কেস করলে? আগে বাড়িতে এখানে মীমাংসা হতো, তোমরা মীমাংসা না করে তোমরা কেস কেন করতে গেলা কেন? এটাই বলছে এখানকার তৃণমূলের লোক।
দিন আনি দিন খাই, আমার স্বামী ভ্যান চালায়, আমরা কি ন্যায্য বিচার পাবো না? জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্বুর রহমান এ বিষয়ে কি বলেছেন শুনবো। যেটা হয়ে গেল, যে এলাকায় ঘটনাটা ঘটেছে আপনি যেটা বলছেন, এখানে তৃণমূল যত সামান্য ভোট পেয়েছিল, এখন একটা হয়তো বাজে কাজ করেছে, তৃণমূলের নাম নিয়ে এরা বাঁচতে চাইছে। তৃণমূল এই সমস্ত জিনিসকে, নোংরাম কাজকে, জঘন্য অপরাধকে তৃণমূল কোনোদিনই প্রশ্রয় দেয় না এবং দিবেও না। এরা অ্যাকচুয়ালি সবাই বিজেপি করে। এখন যেহেতু একটা খুব বাজে জঘন্য কাজ একটা ওরা করেছে, এখন তৃণমূলের নাম নিয়ে ওরা বাঁচতে চাইছে। এরা সবাই অ্যাকচুয়ালি ওই পাড়ায় আমরা গেছি, ভোটের সময়ও গেছি, এরা সবাই কিন্তু বিজেপি করে, তৃণমূলের নাম নিয়ে বাঁচতে চাইছে। আমরা পুলিশ প্রশাসনকে আমরা যাব, রিকোয়েস্ট করব, যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে পুলিশ যাতে কঠোর ব্যবস্থা নেয়, তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা বলবো। আমার নাম জম্বুর রহমান, আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এ বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক কিষাণ কেদিয়া কথা বলেছেন আমাদের সাথে। কি বলছেন তিনি শুনবো। আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক এলাকাতে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে গর্ভবতী করে দেওয়া হয়েছে। থানাতে এফআইআর হয়েছে এবং আসামি অ্যারেস্ট হয়নি, এবং ওই পরিবারের লোককে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। যা পরিবারের লোক থেকে জানা যাচ্ছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে কেসটা উইথড্র করে নেওয়ার জন্য। আজকে যদি প্রশাসন এগুলোতে অ্যাক্টিভ না হয়, তাহলে দিন দিন এগুলো ক্রাইম বেড়ে যাবে, এবং আসামিকে অ্যারেস্ট করে যথারীতি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বলবো। এই যেটা হয়েছে, যদি তৃণমূল পরিবারকে যদি হুমকি দেয় মীমাংসার জন্য, এটা কিন্তু অন্যায়। আমি প্রশাসনকে বলবো শক্ত হাতে দেখার জন্য। ব্যুরো রিপোর্ট, NBTV।